বাঙালি মুখ্যমন্ত্রী, তাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিহার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের অভিভাবক শ্রী মঙ্গল পাণ্ডে মহাশয়, শ্রীমতী প্রীতিকণা গোস্বামী পদ্মশ্রীতে ভূষিত প্রীতিকণাদিকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি বাউল সম্রাট কিংবদন্তি শ্রী পূর্ণদাস বাউল মহাশয়কে, আমাদের অতি ঘনিষ্ঠ অতি বন্ধু ডক্টর স্বরূপ প্রসাদ ঘোষ, চিন্তাবিদ, লেখক, বক্তা, এবং আজকের এই সংকলক শ্রী রথীন বোস মহাশয়কে ধন্যবাদ যে আপনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন আপনার বইয়ের এই অনুষ্ঠান অনুষ্ঠিত করার। সামনে বসে আছেন আমাদের অগ্রজ, আমাদের অভিভাবক শ্রী দিলীপ ঘোষ মহাশয়, ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, মেঘালয় প্রাক্তন রাজ্যপাল, আমাদের অভিভাবক অধ্যাপক তথাগত রায় মহাশয় এবং অন্যান্য সবাই যারা বসে আছেন এখানে, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি শ্রী সুমন ভৌমিক, কর্মাধ্যক্ষ সূত্রধর প্রকাশনী, যে বই প্রকাশ করেছেন, তাকেও। আমি খুব সংক্ষেপে কিছু বক্তব্য রাখব। আজকে একটি বিশেষ দিন, মনে করিয়ে দিতে চাইছি যে আজকে শ্রী দিলীপ কুমার রায়ের জন্মদিবস। নেতাজির জন্মজয়ন্তীর শুভ জন্মজয়ন্তীর প্রাক সন্ধ্যায় তার জন্মজয়ন্তী। নেতাজির অন্তরঙ্গ বন্ধু দ্বিজেন্দ্রলাল রায়ের সুযোগ্য পুত্র দিলীপ কুমারের অবদান বাংলা এবং বাংলার সংস্কৃতি আজকে আমরা স্মরণ করছি। এই ন্যাশনাল লাইব্রেরিতে আমরা রয়েছি দাঁড়িয়ে। এই ন্যাশনাল লাইব্রেরিতে ৮৭,০০০ বই স্যার আশুতোষ মুখার্জির কালেকশনে ১৯৪৮ সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে তিনি দান করেছিলেন জাতীয় গ্রন্থাগারকে। আজকে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবনে দাঁড়িয়ে তাকে স্মরণ করছি, স্যার আশুতোষ মুখার্জিকেও স্মরণ করছি। এই বইয়ের বিশেষত্ব সম্বন্ধে কয়েকটি কথা বলে আমি শেষ করব। যিনি সংকলক তিনি আরো বেশি ভালো বলতে পারবেন, কিন্তু কিছুটা বোঝা যায় এই বইয়ের বিশেষত্ব কি। 10 বছর 2013 থেকে 2023 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সংকলন এবং বাংলায় অনুবাদ, প্রথমবার এই সংকলন এবং অনুবাদ তৈরি হয়ে বই আকারে বেরোচ্ছে। এই সংকলন এবং তার ভাষণগুলো পড়লে আমরা একটি জিনিস পরিষ্কারভাবে বুঝতে পারবো যে কিভাবে বিশ্ববিখ্যাত সুপ্রতিষ্ঠিত গুজরাট মডেল তৈরি হলো এবং সেই গুজরাট মডেল থেকে বিকশিত ভারতের মডেল, নতুন ভারতের মডেলের যে এভলিউশন, এই ভাষণের মাধ্যমে সেটা কিন্তু বোঝা যায়। আজকে এই 10 বছর দাঁড়িয়ে 2013 সালে বম্বেতে তখন তদানীন্তন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, লোকমান্য তিলক বলে ডাক দিয়েছিলেন, স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার। সেই সময় স্বাধীনতা সংগ্রামের সময়, আজকে আমাদের ডাক দেওয়ার সময় সুরাজ আমাদের জন্মসিদ্ধ অধিকার। স্বরাজ এন্ড সুরাজ 2013 সালে। সেই জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী কিন্তু বিচ্ছিন্ন না, মুখ্যমন্ত্রী থেকেই প্রধানমন্ত্রী। এবং তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যা তিনি ভেবেছিলেন, যা বাস্তবায়িত করেছিলেন গুজরাটে, তিনি বড় আকারে সেটা জাতীয় স্তরে প্রধানমন্ত্রী হিসেবে করলেন। এই কম্পাইলেশন, এই সংকলন কিন্তু আমাদের নরেন্দ্র মোদীর মানসপটল, তার চিন্তা ভাবনা, তার শাসনতন্ত্র নিয়ে চিন্তা ভাবনা, দেশ নিয়ে চিন্তা ভাবনা, পিছিয়ে পড়া মানুষের নিয়ে চিন্তা ভাবনা, এই সব নিয়েও আমাদের কিন্তু একটি ইনসাইট, একটি জানলা খুলে দিচ্ছে। এবং তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের 2001 সালে, আমি একটি উদাহরণ কেবলমাত্র দেব, তখন 11টা বিশ্ববিদ্যালয় গুজরাটে ছিল। উনি যখন তার মুখ্যমন্ত্রীর মেয়াদ শেষ করলেন, 42টা বিশ্ববিদ্যালয় গুজরাটে তিনি নির্মাণ করে গেছিলেন। সেই নরেন্দ্র মোদী ওই কাজ জাতীয় আকারে আরো বেশি, আরো দ্বিগুণ তিনি বাড়িয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। তিনি সেই সময় বলেছিলেন যে প্রত্যেক জেলার উন্নয়ন ঘটানো উচিত। এবং তিনি করেছিলেন সেটা মুখ্যমন্ত্রী হিসেবে। পরবর্তীকালে তিনি গিয়ে
প্রধানমন্ত্রী হিসেবে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট প্রোগ্রামের কথা তিনি শুরু করলেন এবং আজকে সারা পৃথিবীতে সেই প্রোগ্রাম সুবিদিত। এই ভাষণ, অনেক ধরনের ভাষণ কিন্তু এখানে সংকলন করা রয়েছে। ওয়াটার পাইপ কানেকশন থেকে বন্দে ভারত, ভিজিতে তার বক্তৃতা, ম্যাডিসন স্কোয়ারে তার বক্তৃতা, সিভিল সার্ভিস ডেতে তার বক্তৃতা, কাশী বিশ্বনাথ মন্দির করিডোরে তার বক্তৃতা, আন্দামান নিকোবরে সাবমেরিন কেবল লে করছেন তার বক্তৃতা, স্বামী বিবেকানন্দের ওপর তার বক্তৃতা এবং শ্রীরামকৃষ্ণ শ্রীলা প্রভুপাদের ওপর তার বক্তৃতা এইখানে এই সংকলনে রয়েছে। গীতা মহোৎসবের ওকেশনেও তার বক্তৃতা রয়েছে এবং বিভিন্ন পংক্তি, বিভিন্ন প্যাসেজ এখান থেকে কিন্তু খুব ইন্সপায়ারিং এবং সেগুলো আমরা যত বেশি করে পড়ব, যত বেশি করে মানুষের সামনে আমরা তুলে ধরবো ততই ভালো। শেষে আমি একটি কথা সাজেশন দিয়ে শেষ করতে চাই, কেন নিজেও বইটই পড়ি, বই লিখিও এবং লাইব্রেরি সম্বন্ধে একটু ধারণা রয়েছে। আমাদের রথিন্দা, আপনি এখানে দুটো বক্তৃতা আপনি সংকলন করতে পারতেন। 2019 সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের ঠাকুরের কথা স্মরণ করে বলেছিলেন, আমার সরকার শিবজ্ঞানে জীব সেবা করবে। সেই ভাষণ এই সংকলনে থাকলে খুব ভালো হতো। আমার মনে নেই ভারতের, স্বাধীন ভারতের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী সেন্ট্রাল হলে ঠাকুরের নাম করে এই কথা বলে থাকবেন। দ্বিতীয় একটি ভাষণ রথিন্দা আপনার এইখানে সংকলন করলে হয়তো খুব ভালো হতো। 27 অক্টোবর 2013 গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখনও প্রধানমন্ত্রী হননি, তার ভাষণ ইলেকশনের প্রিপারেশন এবং সেই সিরিয়াল ব্লাস্ট হচ্ছে গান্ধী ময়দানে, 8 জন নিহত, 84 জন ইনজার্ড। সেইখানে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন, কোনো স্ট্যাম্পিড হয়নি, কোনো রকম সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি এবং তিনি ডাক দিয়েছিলেন, আসুন হাতে হাত মিলিয়ে দলমত নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে আমরা নতুন ভারত গড়ি। ওই গান্ধী ময়দানে সেদিনকে যা ভিড় হয়েছিল, কেবলমাত্র 1974 সালে জয়প্রকাশ নারায়ণের জনসভায় সেই ভিড় হয়েছিল, তার আগে তার পরে সেই ভিড় নরেন্দ্র মোদীরই সভায় হয়েছিল এবং সেই জন্যে সেই ভাষণ হচ্ছে ঐতিহাসিক। এই কথাগুলোই আমার বলার ছিল এবং আপনাকে অনেক সাধুবাদ, বিশেষ করে সম্মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর অধ্যাপক মানিক সাহা মহাশয়কে, আপনাকেও ধন্যবাদ। এর উদ্দেশ্য এই, আমি যতটুকু পড়ে বুঝলাম, এবং প্রথমবার বাংলা অনুবাদ তার ভাষণের বেরিয়েছে। এই বই থেকে অনেক ছোট ছোট প্যাসেজেসও বার করে সেগুলোকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় যদি, আমার মনে হয় এই কাজ, এই উদ্যোগ সার্থক হবে। আমি অনেক কিছু প্যাসেজেস মার্ক করেছিলাম, কিন্তু আমি সেখানে বলবো না। আপনাদের বিশেষ অনুরোধ করব, ম্যাডিসন স্কোয়ারে তার ভাষণ পড়বেন এবং ম্যাডিসন স্কোয়ারে সেই ভাষণে তিনি বলছেন, ম্যাডিসন স্কোয়ারে ওই ধরনের ভিড় কেউ দেখেনি এবং তিনি বলছেন যে দেশ সেবা কি ধরনের স্পিরিট নিয়ে করতে হবে, এটা খুব সুন্দরভাবে তিনি ডিসক্রাইব করেছেন। অনুবাদও খুব সুন্দর হয়েছেন। বিশেষ ধন্যবাদের পাত্র হচ্ছে সূত্রধর প্রকাশনী। অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও স্যার তারা এই কাজ, এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একেবারে মনে প্রাণে এই কাজ করেছে। অনেক বাধা সত্ত্বেও তারা এই কাজ করছে এবং সেই জন্য বিশেষ ধন্যবাদ সুমন ভৌমিককেও, যে আপনি এত সুন্দর একটি বই প্রকাশ করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাহুলদা, আপনাকেও স্বাগত জানাচ্ছি, আমি দেখিনি আপনাকে ওই দিকে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ অনির্বাণ দা। আমাদের প্রত্যেকের মধ্যে যে প্রধানমন্ত্রী